লাখ 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 লাখ। আপনি জানেন না টাকা কে দিছে? বুঝলাম না। জানেন না? দাঁড়ান জানাইতেছি দাঁড়ান। কই আসেন ভিতরে আসেন। কারে ডাকতেছো? দেখতে পারবেন আসলে। আরে ভাবি, আসসালামু আলাইকুম। ভাবি আইছেন আপনি? জানেন না ভাবি, আপনারা যে 1 লাখ টাকা দিছিলেন না, 1 লাখ টাকা স্মৃতি এখানে রাখছে বালুসের নিচে। 1 মাস টাকা পাচ্ছে না। ভাবি বলেন, একের পর এক সর্বনাশ আমাদের হতেইছে। আমরা কি এমন ক্ষতি করছি, কি এমন পাপ করছি? আল্লাহ, তুমি আমাকে এত বড় সর্বনাশ কেন দিতেছো? এই শোনো, হ্যাঁ, বলো তোমাকে আমি একটা কথা বলি। বলো। আমার তো তেমন কোনো গয়নাগাটি নাই। আমার মার দাও এই শেষ গলার হারটা আছে আমার কাছে। তুমি একটা কাজ করো, এটা বিক্রি করে একটা ব্যবসা শুরু করো। এই, তুমি সব কি বলতেছো? আমি কেন এটা বিক্রি করব? তুমি কি পাগল হয়ে গেছো? এটা তোমার মা তোমাকে দিছে, তোমার মার শেষ স্মৃতি। আমি কেন বিক্রি করব? আরে তুমি এরকম করে বলতেছো কেন? তুমি এটা বিক্রি করে একটা ব্যবসা শুরু করো, আর যখন তোমার ব্যবসা খুব ভালো হবে, উন্নতি হবে, তখন তুমি এর থেকে ভালো একটা হার আমাকে বানিয়ে দিও, তাহলেই তো হয়। না না না, তার প্রয়োজন নাই, তুমি যাও। এ, বললি কি, তুমি এটা নিয়ে বিক্রি করো, দেখবা কিছু দিয়ে, এই জিনিসটা দিয়ে তুমি কিছু একটা করতে পারবা। আর আমি চাই তুমি ভালো একটা পজিশনে যাও, তারপর তুমি আমার এর থেকেও দামি দামি হার বানিয়ে দাও। শোনো, তুমি অনেক ভালো, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা বিক্রি করে ওই যে কোনো একটা ব্যবসা শুরু করি। পরে যখন আমার টাকা পয়সা হবে, তখন তোমাকে এর থেকে ভালো কোনো বানিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে বিক্রি করতেছি। হ্যাঁ, আচ্ছা যাও, সাবধানে যেও। হ্যাঁ, ঠিক আছে। যাক, এখন যদি কিছু একটা হয়, এটা বিক্রি করে যদি আমার স্বামী একটা ব্যবসা শুরু করতে পারে, তাহলে খুব ভালো হবে। আর আল্লাহ, তুমি ভালো একটা ব্যবসা করার তৌফিক দান করো। শালা, একটুর জন্য লাগলো না রে। আবার দি। যা 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 যা, যা। কাম হয়ে গেছে, কাম হয়ে গেছে, কাম হয়ে গেছে। পাইছি। এবার এক কাজ করি, যা আছে সব দি। যা 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 যা। এই, shit! সব তো শেষ হয়ে গেল। কি করি এখন? বইয়ের গহনা বেচা টাকা সব মোবাইলে ভরলাম, সব টাকা জুয়ে শেষ করলাম। আমি বাড়িতে যাই কি কমো? বউরে যদি কই গহনা বেচার টাকা দিয়ে জুয়া খেলছি, বউ তো আস্ত রাখবে না। না না না, এই কথা তো বউরে কোয়া যাবে না। হ্যাঁ, কী যে করি এখন? কিছু একটা ব্যবস্থা করতে হবে। শালা, সব টাকা শেষ, সব টাকা শেষ, বউয়ের গহনা বেচার টাকা শেষ। যাই, যেভাবে হোক বুঝুন বাজুন বুঝে বউরে ম্যানেজ করি। আরে আরে, সর্বনাশ হয়ে গেছে স্মৃতি, সর্বনাশ হয়ে গেল গো। কি হয়েছে তোমার? আমি শেষ, আমি শেষ। বুঝলাম না কি হয়েছে তোমার। আল্লাহ গো, তুমি এত বড় সর্বনাশ কেমনে করলা গো? আল্লাহ, বলবো তো কি হয়েছে। কি বলবো? তুমি আমার গহনা বিক্রি করতে দিলা না। হ্যাঁ দিলাম তো। আমি বিক্রি করার জন্য স্বর্ণের দোকানে গেছি, বিক্রিও করছি। বিক্রি কইরা
টাকা হাতে নিয়ে স্বর্ণের দোকান থেকে যেই রাস্তায় বের হইছি, আটকা ছিনতাইকারী আইছে। ছিনতাইকারী আইসা আমার সব টাকা দিয়া গেছে। কি বলো তুমি? সব টাকা দিয়ে গেছে সিদ্ধি, সব টাকা দিয়ে গেছে। থাক, তুমি ভাঙা পড়ো না। আমি আমি কি করলাম? তোমার মা তোমার কলার হাত দিছে, তোমার মায়ের শেষ স্মৃতি ছিল, সেটা বিক্রি করলাম, সেটা বিক্রি করলাম। আচ্ছা শোনো কি বলি, যাই হোক তুমি এত ভাঙা পড়ো না, তোমার তো কিছু হয় নাই। আর আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো বা ওইটার উসিলায় তোমার কোনো ক্ষতি হয় না, এমন তো হইতে পারতো তোমার কোনো ক্ষতি হয়ে যেত। থাক, এটা নিয়ে ভাবনা চিন্তা করো না, তুমি মনে হয় অনেক কান্নাকাটি করছো, অনেক টেনশন করছো। চলো তোমার কিছু খাবার খাইতে দিই। কি খাবো? আমার ভিতরে খাবার ঢুকবে না। আচ্ছা হইছে, কান্নাকাটি করো না, এখন চুপ করো। সর্বনাশ। বাবা রে বাবা, কত ময়লা, সারাদিন ঝাড়ু দিই, তারপরও এই ময়লা শেষ হয় না। বুঝি না এত ময়লা কই থেকে আসে। আল্লাহ। শুনছো? কি হয়েছে, কিছু বলবা? বলছিলাম কি, তুমি তোমার ভাইয়াকে একটা ফোন দিবা, ফোন দিয়ে 1050 টাকা দিতে বলবা। কি বলতিছো? ভাইয়ারে এখন বলবো টাকা দেওয়ার কথা? এই গত মাসেও ভাই আমাদেরকে কতটি টাকার ফার্নিচার কিনা দিল, আর এখন ভাইয়ের কাছে টাকা আছে না নাই? এখন কি টাকা চাওয়া সম্ভব বলো? আরে চাও না, যদি না থাকে পাইলাম না, আর যদি থাকে তাহলে পাবো। এখন তুমি টাকা দিয়ে কি করবা? ব্যবসা করতে হবে না? বুঝলাম ব্যবসা করতে হবে, তুমি না একটা কাজ করো, যে কোনো একটা কাজ নাও। কারণ কি, তুমি ব্যবসার কথা যখনই কাও, কোনো টাকার ব্যবস্থা হলে সেই টাকা আর থাকে না। আরে বাবা, কি করবো আমি? আমার কি এখানে কোনো দোষ আছে? তুমি গহনা বিক্রি করতে দিছো, গহনা বিক্রি করলাম, ছিনতাইকারী সে টাকা নিয়ে যাবে, আমি কি জানতাম বলো? ফার্নিচার দেওয়ার আগের মাসেও ভাইয়া তোমাকে টাকা দিছিল 1 লাখ, সেই টাকাও তুমি এরকম করে বলছো যে ছিনতাইকারী নিয়ে গেছে। আচ্ছা দেখতেছি ভাইয়াকে বইলা, যদি থাকে তো আইনাদার ব্যবস্থা করতেছি, যাও তুমি ঘরে। ফোন দিও। হ্যাঁ আমি দিতেছি। যাই, রুমটা ঝাড়ু দিয়া ভাইয়ার একটা কল দিয়া বইলা দেখি, যদি থাকে তো দিবে, ভালো লাগে না আর। হ্যালো। হ্যাঁ বলো। ও ভাবি। হ্যাঁ তোমার ভাইয়া বাসায় নাই তো, এর জন্য আমি ফোনটা ধরলাম। ও আচ্ছা। ভাবি, ভাইয়ার সাথে তো কিছু কথা ছিল, কখন আসবে ভাইয়া? তোমার ভাই আসতে রাত হবে, তুমি আমাকে বলো, সমস্যা নেই। ও আসলে কি ভাবি, আমার কিছু টাকা দরকার ছিল। কিছু টাকা দরকার ছিল? কত টাকা? এই 1 লাখ হলেই হবে। 1 লাখ? এত টাকা কি করবা? আসলে ভাবি, আমার হাজব্যান্ড একটা ব্যবসা করতে চাইছিল, তো তো এই ব্যবসার জন্য 1 লাখ টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমার ভাই আসলে পাঠাই দিব। আচ্ছা ভাবি, আমার কিন্তু আজকে হলেই ভালো হয়, আজকে দরকার টাকাটা। আচ্ছা তোমার ভাই আসুক, তারপর দেখতাছি। আচ্ছা ভাবি, একটু তাড়াতাড়ি ব্যবস্থা করে পাঠিয়ে দেন আজকের ভিতরেই, হ্যাঁ? আচ্ছা। আচ্ছা ঠিক আছে। কি যে করি, আমার যেমন একটা ব্যবসা করব, তাও আল্লাহ করার ব্যবস্থা করে দিতেছে না। আল্লাহই জানে আল্লাহ কি খেলা খেলতেছে আমাদের সাথে, ভাল লাগে না আর। আরে বাবা, ও মা গো, হাত পা ম্যাচ ম্যাচ করতেছে, ক্লান্ত লাগতেছে, বুঝলাম না কিছু, হঠাৎ তো ক্লান্ত কেন লাগলো? উফ, স্মৃতিরে বলি এক গ্লাস শরবত বানাইতে। স্মৃতি, এক গ্লাস শরবত বানাও তো। শুনছ? এক গ্লাস শরবত বানায়ও। আরে টাকা, কিসের টাকা এটা? বুঝলাম না। বেডরুমের টাকা কোত্থেকে আসলো? ও
মনে পড়ছে আমার বইয়ের বড় ভাই মনে হয় এই টাকাগুলো পাঠিয়ে দিছে। যাক, ভালোই হয়েছে। এই সব টাকাগুলা মোবাইলে ভইরা 3-4 লাখ টাকা জিতেই লাগবে। সব লস উসুল করে ফেলাম আজকে। যাই মোবাইলে ভরি। স্মৃতিরে তো বললাম না, স্মৃতিরে কই না, কর দরকার নেই। সে আগে গেম খেলে পরে এসে কমনি যে টাকাগুলো আমি নিছি। যাই যাই মোবাইলে ভরি। পুরা 1 লাখ টাকায় মোবাইলে ভরছি। এতদিন বহু লস করছি, আজকে সব লস উসুল করে ফেলাম। এই 1 লাখ টাকায় দানে লাগামো। লাগাইছি যা আছে কপালে। যা 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 লাখ, যা লাখ 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 লাখ। ইস! কি হলো এটা? হারিয়ে গেলাম, লাগলো না। হ্যাঁ, আমার আমার 1 লাখ টাকা লস। হ্যাঁ, 1 লাখ টাকা লস। কি করলাম এটা? শ্বশুর বাড়ি থেকে আমার 1 লাখ টাকা দিল ব্যবসা করার জন্য, সেই টাকাও আমি লস খাইলাম। আমি লস খাইলাম। এখন আমি বাড়িতে যাই আব্বুর সামনে কেমনে মুখ দেখাবো? আল্লাহ গো আল্লাহ, আমি কি করলাম আল্লাহ? আমার 1 লাখ টাকাই লস। কেমনে বাড়ি যাবো? কেমনে পয়সাটা মুখ দেখাবো? বউ জিজ্ঞেস করলে কি কমো? কি করলাম? এই মরণ গেম খেলতে খেলতে জীবনটা ধ্বংস করে ফেলাম। ও মা, কি কমো? আল্লাহ আল্লাহ গো, আমার 1 লাখ টাকাই মাটি। ও আল্লাহ, এটা কি হইলো? আল্লাহ গো, এখন আমি কি করব? আল্লাহ আল্লাহ গো, সব শেষ হয়ে গেল। ও আল্লাহ, বুঝলাম না। এই, আল্লাহ গো। কি হয়েছে? তুমি কান্নাকাটি কেন করতেছো? কি হয়েছে? সমস্যা কি? আল্লাহ, আমি বাইরে টাকা পাঠাইছিল বাবাকে দিয়ে 1 লাখ, আমি এই বালিশের নিচে রাখছিলাম, কে জানি দিয়ে গেছে। কি? এখানে টাকা রাখছিলাম তো? কই তোমার ভাই টাকা পাঠাইছে, আমাদের তো বললো না। আল্লাহ, আমি দিতে চাইছিলাম, টাকাটা কে দিয়ে গেল? 1 লাখ টাকা হারা গেল, তাহলে চুরি করলো কে? চুরি কে করছে আপনি জানেন না? কেমনে জানবো? দেখছো, আমার শ্বশুর বাড়ি থেকে 1 লাখ টাকা পাঠাইছে। আল্লাহ, তুমি আমাদের এত সর্বনাশ কেন দিতেছো? আপনি জানেন না টাকা কে নিছে? না, আপনি জানেন না টাকা কে নিছে? বুঝলাম না। জানেন না? দাঁড়ান জানাইতেছি, দাঁড়ান। কই আসেন, ভিতরে আসেন, কারে ডাকতেছো? দেখতে পারবেন আসলে। আরে ভাবি, আসসালামু আলাইকুম। ভাবি আইছেন আপনি? জানেন না ভাবি, আপনারা যে 1 লাখ টাকা দিছিলেন না, 1 লাখ টাকা স্মৃতি এখানে রাখছে বালুসের নিচে। 1 মাস টাকা পাচ্ছে না। ভাবি বলেন, একের পর এক সর্বনাশ আমাদের হতেইছে। আমরা কি এমন ক্ষতি করছি, কি এমন পাপ করছি? আল্লাহ, তুমি আমাকে এত বড় সর্বনাশ কেন দিতেছো? কুল জামাই কুল, তোমার একের পর এক বিপদ। আর কিসে 1 লাখ টাকা চুরি হয়ে গেছে, মানে তুমি আজকে আর কেউ নাই। আমার মনে হয় কি টাকার ওই পাকা গজাইছে, উড়ে উড়ে অনলাইন জুয়ার ভিতরে ঢুকে গেছে। পাখা গোজাইলো অনলাইন জুয়া, জুয়া, অনলাইন জুয়া, ক্যাসিনো, চিনো? শোনো স্মৃতি, এখানে আসো। কয়দিন আগে তোমার জামাই তোমাকে বলছিল না তার টাকা সব ছিনতাইকারীতে নিয়ে গেছে? হ ভাবি, কইছিল তো। কোনো ছিনতাইকারীতে নেয় নাই, ওটাও অনলাইন জুয়ার ভিতরে গেছে।
আর যে ব্যবসা বাণিজ্য ওগুলো কিছুই না, তোমার জন্য কিছুই করে না, কিন্তু ওই যে অনলাইন জুয়াটা করে, তাই না? কি বলতেছেন ভাবি? কি বলতেছি বুঝতেছো না? না না, আমি সব খেলি না তো। তুমি এসব খেলো না। লাখ লাখ টাকা তুমি অনলাইন জুয়ার ভিতরে ঢুকাইয়া কি করতেছো? কি করতেছো তুমি? এগুলোকে ঠিক করতেছো? না আমি তো তোমাদের মতো কতগুলো জুয়াখোর আছে, কি করে তারা অনলাইন গেমের ভিতর আসক্ত হয়ে গেছে, জুয়ার প্রতি আসক্ত হয়ে গেছে, গেম খেলে, গেম খেলে তারা ভাবে কি 1 লাখ ঢুকাইলাম 2 লাখ অবশ্যই পাবো, এরকম লোক কত প্রথমে 1,000 2,000 3,000 করে লাখ লাখ, তোমরা বুঝতেছো না বাংলাদেশি টাকাগুলো তোমরা বিদেশে পাচার করতেছো কিসের জন্য? এদিকে দেশের উন্নতি হইতাছে, অবনতি হইতাছে। আমার ননদ আমাকে ফোন দিয়া বলছে যে তোমার ব্যবসা বাণিজ্যের সমস্যা, আমি ওর ভাইয়ের কাছে বললাম 1 লাখ টাকা পাঠাইছি, তারপর আমার মনে মধ্যে খুঁতখুত যে 1 লাখ টাকা তো ব্যবসা করতে পারবে না, আমি আবারও 1 লাখ টাকা নিয়ে আসছি তোমাকে দেওয়ার জন্য, কিন্তু আসার পথে স্মৃতি আমাকে ফোন দিল, ফোন দিয়া তোমার এই তুমি যে ওর টাকা 1 লাখ চুরি করছো ও নিজের চোখে দেখছে, আমার তোমার সব কথাবার্তাও শুনছে, টাকা কি করছো তাও শুনছে, ও আমাকে ফোন, আমি তো অবাক হয়ে গেছি। এই মেয়েটার এইটুকু জীবন, তুমি এখনই জুয়ার প্রতি আসক্ত হয়ে গেছো, আর তো দিন এসে পড়া তুমি কোনো কাজ করো না কিছু না, ওর গহনা ওর আমার শাশুড়ির শেষ স্মৃতিটুকু আরে দিছিলাম আমি, সেইটুকু তোমাকে দিয়ে দিচ্ছে, তাও তুমি কি করছো? অনলাইন জুয়ার মধ্যে ঢুকাইছো। কেন এগুলো করতেছো? এইগুলো করা কি ভালো? কেউ কি জুয়া খাইলে কখনো উন্নতি করতে পারছে, বাড়ি গাড়ি করতে পারছে? যারা যারা জুয়া খেলছে না সবাই এখন কি করে জানো? ফকির হয়ে গেছে, রাস্তা ভিক্ষে করতেছে না, কামলা দিয়েছে, বাড়ি গাড়ি বেঁচে তারা জুয়া খেলছে, তো এখন আর কিছু নাই, অনেকে দেখে দুধ দিয়ে গোসল করে, দুধ দিয়ে গোসল করে ভালো হয়ে যায়। ভাবি তুমি এই কথাগুলো কারে বলতেছো, কারে শোনাইতেছো? এরে এই অমানুষ রে, আমি মনে করলাম যে না একটা মানুষ ভুল করে, সে আজকে 1 বছর ধরে 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ ভাইয়ের কাছে তো আমি কম টাকা আনি নাই, শুধু এ ব্যবসায় লস খাইতেছে, এর চিন্তাইকারী ধরতেছে, জীবনটা আমি শেষ কইরা দিয়ে আমি চিন্তা ভাবনা করলাম না মনে হয় হইতে পারে, হইতে পারে না, হইতে পারে, কিন্তু সে আমার দিনের পর দিন ঠকাই দিয়েছে, আজকে যদি আমি নিজের চোখে না দেখতাম ভাবি তাহলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না। শোনো, তোমার সাথে বাড়তি কথা আমি বলতে চাই না, তোমার কলিজা কত বড়, তুমি 1 লাখ 2 লাখ টাকা ধরে তুমি জুয়ার ভেতরে দিয়ে দাও? হ্যাঁ, তোমার কি একটু বিবেক নাই? মনে সাথে বলতে কিছু নাই যে আমি লাখ লাখ টাকা দিয়ে জুয়ার ভেতরে দিয়েছি, আমরা 2টা মানুষ খাবো কি থাকবো কি, আমাদের কি ভবিষ্যৎ নাই? তুমি যদি জুয়া না করতে পারো না, তোমার কাছে আমার নন্ত্রে রাখবো না, আমি এক কোনভাবে বলেই দিছে, আমি তার বাইরে ফোন দিয়েছিলাম, বলছে ওই জুয়া করার সাথে আমার বোনের রাখবা না, আমার বোনের তুমি যাইতেছো সাথে করে নিয়ে আসবা, ওরটাও দেখবার, আমার বোনের ভালো আমি দেখবো। তো স্মৃতি চলো আমার সাথে। চলো ভাবি, আমি এই জুয়া করে সংসার জুয়া করে আসছি, তুমি যত কথা বলছে কইরা মানে কইরা দেখাইতে পারেন, তারা যতই বলে আমি জুয়া খেলবো না খেলবো না খেলবো, কিন্তু যে কুত্তার লেজ 1200 বছর যে টানা দিয়ে রাখলো না সোজা হয় না, আর তুমি যে কুত্তার লেভেলে চলে গেছো তুমি সোজা হইতো না, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবো না, তুমি ভাবো না তোমাদের একটা বাচ্চা কাচ্চা হলে কেমন থাকবে কি খাবা, এই যে তুমি টাকাটা ঢুকাইছো 1 লাখ টাকা, 1 লাখ টাকা কামাই করতে কতটা কষ্ট হয়েছে ওর ভাই, তুমি কি জানো? হ্যাঁ, কতটা ওর ভাই ঠিক মতো একবেলা ভাত খেতে পারে না, বাসায় বাইরে বাইরে থাকতে হয়, কারণ এই টাকা ইনকামের জন্য। ওর ভাই 2টা টাকা ভাঙা তো একটা চাও খায় না, যে আমি এই কষ্টের ইনকাম আমি বাহুদা কোনো জায়গায় খরচ করব না, ঘরে আইনা আমার হাতে দেয়, আমি ভালো দেখা ও যখন টাকাতে তখন দিতেছি, কারণ ওর সুখের জন্য, ও আমার একমাত্র আদরের ননদ, আমি চাই না কষ্টে থাকুক, কিন্তু তুমি সেই কষ্টটা টাইনা আনতেছো, তোমার কাছে আমি ওরে রাখবো না। স্মৃতি আসো। চলো ভাবি। স্মৃতি, স্মৃতি দাঁড়াও, তুমি যেমন আমি কথা দিচ্ছি, আমি আর এই যে কানে ধরতেছি, জীবনে আর কখনো জুয়া খেলবো না। স্মৃতি, কি হলো এটা? ও তো শুনে গেল না। আরে উমা, টাকা পাইলে চলে গেছে, যাক ভালো হয়েছে, এই টাকা দিয়ে আবার গেম খেলবো, গেম খেলে লাভ হইলে পরে বইয়ের হাতে পায়ে ধরে দরকার হলে নিয়ে আসবো, ভালো হইলো, যাই আবার মোবাইলে পড়ি।